যারা অশ্লীল পোশাক পরে অশ্লীলভাবে ভিডিও বানায় তাদের ভিডিওই ভাইরাল হয়, তাদের ভিডিওই মানুষ সাপোর্ট করে বেশি। কি যুগে আমরা আসলাম! আমরা স্বাধীনতা বজায় রেখে সুন্দরভাবে পর্দার সহিত ভিডিও বানাই, তাই আমাদের ভিডিও কেউ পছন্দ করে না। আসসালামু আলাইকুম প্রিয় আপু এবং আন্টি ও আমার ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি মনিরা ইসলাম হাবিবা পেজ থেকে। আমি খুলনা বাগেরহাটের মেয়ে। আজকে ভিডিওটি শুরু করলাম সকালের নাস্তা শুরু করে। অনেক দিন ঘরে নাস্তা বানাতে পারিনি, আজকে তাই একটু মনের মতো করে নাস্তা বানিয়ে নিলাম। বানিয়েছিলাম পরোটার সাথে রুটিও ছিল, তেমন একটা তেল দেয়নি, তেল ছাড়া। তারপর একটু ফল কেটে নিয়েছিলাম, সাথে সেই পিঠা আর একটুখানি সুজি দিয়ে একটু নাস্তাও রান্না করে নিয়েছিলাম, সাথে একটু ফল কেটে ডেকোরেশন করে নিয়েছিলাম যাতে একটু পরিবেশনটা সুন্দর হয়, সেই চেষ্টাই করেছিলাম। সাথে ছিল ডিম, দই ছিল, খেজুর ছিল, ওটা আর এখন খাইনি, ওটা রাত্রেবেলা খেয়েছিলাম। যাই হোক, বলতেছিলাম যে আমরা স্বাধীনতা বজায় রেখে পর্দা করে পর্দার সহিত কাজ করতেছি এই জগতে, কিন্তু আমাদের ভিডিও তেমন একটা ভাইরালও হয় না, তেমন একটা কেউ সাপোর্টও করে না, ভিউ আসে না। একটা ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম হয়, অনেকটা কষ্ট হয়, অনেকটা ধৈর্য নিয়ে একটা ভিডিও বানাতে হয়। তারপরে সেটাকে এডিট করে ভয়েস দিয়ে আপলোড করতে হয়। তারপরেও দেখি যখন ভিউ আসে না, তখন মনটা এতটাই খারাপ হয়ে যায়, তখন আর ইচ্ছাই জাগে না যে আর ভিডিও বানাই। প্লিজ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি কোনো অংশে আপনাদের একটু ভালো লাগে, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আজকে দুপুরে নাস্তা সেরার পরে দুপুরে আবার রান্নার আয়োজনে আসলাম। আজকে দুপুরে রান্নায় ছিল আমার বারান্দা থেকে কারি পাতা নিয়ে, সেই কারি পাতা দিয়ে সাগরের মাছ দিয়ে একটুখানি বরবটি আর একটু আলু দিয়ে সেটা চচ্চড়ি করেছিলাম। কারি পাতা দিয়ে সাগরের মাছ দিয়ে বা ছোট মাছ দিয়ে ভালোই লাগে। আর সাথে করেছিলাম একটুখানি লাউ, একটা শসায় একটুখানি বরবটি দিয়ে, মানে একটু সবজি, নর্মাল সবজি করে নিয়েছিলাম। মানে এগুলাই আমার খেতে বেশি ভালো লাগে। এই মাছ বেশি পছন্দ করি, বিশেষ করে সাগরের মাছগুলো বেশি পছন্দ করি। যত বেশি কাটা থাকুক না কেন তাতেও আমার কোনো সমস্যা নাই, একটু যদি সাগরের মাছ পাই বা একটু ভর্তা, একটু শাক, তাতেই আমি অনেক তৃপ্তি নিয়ে খেতে পারি। আজকে অনেক দিন হয়ে গেল ঘরে কোনো শাক রান্না করি না, কারণ আমার শাক অনেক পছন্দ। শাক আনাও হয় না, রান্নাও করা হয় না। তাই আজকে শরীরটা আল্লাহর রহমতে অনেকটাই ভালো, অনেকটাই সুস্থ। ওষুধ খাওয়ার পরে পুরোপুরি প্রায় সুস্থ হয়ে গেছি, তাই কাজগুলো করে নিলাম একটু। আর বাকি কাজগুলো তো আপুরা, প্রিয় আন্টিরা, ওগুলো আমি দেখাতে পারি না, কারণ থালা বাসন ধোয়া, কাটাকাটি, ওগুলো সবসময় দেখাতে পারি না, কারণ আমার হাতে মোজা থাকে, এই জন্য আমি ওগুলো করতে পারি না। রুটি বানানোও দেখাতে পারি না, ওগুলো আমি ক্যামেরা অফ ক্যামেরায় করে নেই, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করি না, কারণ আপনারা বুঝবেন প্লিজ যে আমি কিভাবে ভিডিওগুলো বানাই। তাই আমার হাতে মোজা থাকে, আমি বোরখা পরা থাকি, সেজন্য ওই কাজগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না। ওগুলো অফ ক্যামেরায় গুছিয়ে নিয়ে তারপরে আমি আপনাদের সাথে যেগুলো শেয়ার করা যায় সেগুলোই শেয়ার করি। আমরা একটা মেয়ে মানুষ, অসুস্থ থাকলে ঘরের মধ্যে সবকিছু এলোমেলো থাকে, কিছুই ভালো লাগে না। আর যখন মনটা ভালো থাকে, সবকিছু গুছানো থাকে, কাজ করতেও ভালো লাগে, তাই করে নেই সব কাজগুলা। এই তো আমার সারাদিনের রুটিন, দৈনন্দিনের যে কাজগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। টুকটাক যা করি সেগুলোই ভিডিও করে রাখি, সে আকারেই আপনাদেরকে দেখাই বা আপনারা দেখেন আমার রিয়েলিটি সব কিছুই।
যাই হোক, বলতেছিলাম আপুরা অনেকেই ভিডিও বানায়, অনেকের ভিডিওতে দেখি কোনো মাথাও নেই, কোনো আগাও নেই, কিছুই নেই, তারপরও দেখি তাদের ভিডিওগুলো ভাইরাল হয়। আমি এই পেজটাতে বেশি একটা সময় দিতে পারি না, কারণ আমার অন্য আরও পেজ আছে, সেই পেজগুলো মোটিভেশনাল কথা নিয়ে, ওগুলোতে সময় দিতে হয়, এজন্য এটাতে আমি বেশি সময় দিতে পারি না। তারপরও যতটুকু পারি চেষ্টা করি বা চেষ্টা করে যাই, সবগুলো সামলিয়ে যতটুকু পারি ততটুকুই করি। তবে ভবিষ্যতে আশা করি আরও ভালোভাবে কাজ করব, যদি উৎসাহ পাই, আপনাদের সাপোর্ট পাই, আপনাদের ভালোবাসা পাই। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন আরও কোনো ভিডিও বানাতে খুবই আগ্রহ করে, খুবই উৎসাহিত করে। অনেক আনন্দ নিয়ে আরও একটি ভিডিও বানাই। যখন দেখি ভিউ আসে না, যখন দেখি আপনারা সাপোর্ট করে না, ভালোবাসা দেন না, তখন আর ভিডিও বানাতে মন চায় না। তারপরও চেষ্টা করে যাই, দেখি ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা চায় কোনো একদিন সফল হবই, চেষ্টা করে যাই। কারণ এটা তো অরিজিনালি আমার ক্যামেরা দিয়ে ভিডিওগুলো করা, আমার নিজের কাজগুলো। আমি তো কারো থেকে ডাউনলোড করি না, কারো থেকে কপি করি না। আমি নিজে যতটুকু পারি, আল্লাহ তাআলা আমাকে যতটুকু যোগ্যতা দিয়েছে সেই যোগ্যতাটুকু দিয়েই চেষ্টা করি। আমরা যদি ঘরে বসে একটু চেষ্টা করি তাহলে তো দোষের কিছু নাই। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের চলতে মোটামুটিভাবে কষ্টই হয়। তাছাড়া আমার অনেক মেডিসিন লাগে, সেগুলো তো অনেক টাকা দরকার প্রত্যেকটা মাসে। তাই চেষ্টা করি যদি কিছু করতে পারি এখান থেকে একটু হলেও সহযোগিতা হবে। কারণ আমরা তো আর অত বড় লোক না বা বড় ফ্যামিলির লোক না আমরা, যে আমরা অনায়াসেই সব পূরণ করতে পারবো। আমাদের অনেক কষ্ট করে একটা শখ পূরণ করতে হয়, সাধ্যের মধ্যেই সবকিছু করতে হয়। সবাই চেষ্টা করি। এই তো ছিল আজকে আমার দুপুরের রান্না, সাদা ভাত, সবজি আর এই যে মাছ দিয়ে কারি পাতা দিয়ে মাছটারে চচ্চড়ি করে নিয়েছিলাম, খেতে ভালোই লেগেছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।